বন্ধুরা দেখো, সকালবেলা এদিকে কাজটা সেরে নিয়ে এদিকে আমার এই বান্ধবী যে যা হয় সে হচ্ছে দেখো সবজি কেনাকাটা করছে। ও সরস্বতী পুজোর এদিকে দেখো আমরা এদিকে রান্নাবান্না সেরে নিয়েছি। দিয়ে এবারটা সরস্বতী পুজো যেহেতু আমরা সব বউ মেয়েরা মিলে করি, আমাদের বাচ্চারাও থাকে আমাদের সঙ্গে। তাই এই যে চাঁদা কাটতে বেরিয়েছিলাম, চাঁদার পয়সা নিয়ে এবার এই যে দশমা ভাণ্ডারে এসেছি। এসব মালপত্র বলেছিলাম ওকে দিয়ে রাখতে, তা সব দিয়ে রেখেছে। খুবই আমাদের মজা হয়, প্রতিটা বছর আমরা হচ্ছে এরকমভাবে সব বউরা মিলে করি। আগে আমাদের যারা ননদরা ছিল তারা করতো, তার আগে আমাদের হাজবেন্ডরা করতো, তারপরে তার বোনরা করা শুরু করলো। এবার আমরা বউরা পুজো করি। আমরা আজকে 3-4 বছর ধরে আমরা পুজোটা করছি। তা খুবই আনন্দ হয়। দেখো ঠাকুরও কিনতে গেছিলাম, ঠাকুর কিনে নিয়ে এসেছি। এবার এই যা মা সরস্বতীকে কোলে নিয়েছে, তা আমি আবার বলছি সামনের বছর তোমার সরস্বতীই আসবে। যাই হোক, দেখো ভোরবেলা যেহেতু 6টার সময় ঠাকুরমশাই আসবে, ভোর 5টায় উঠে আমরা সব গুছিয়ে টুছিয়ে, এবার আমি যেহেতু পুজোর দিকটা যে করতে পারবো না, যেহেতু আমার শ্বশুর মারা গেছে 1 বছর হয়নি, তা যাই হোক একটু দুব্বো টুব্বোগুলো একটু বেছে দিচ্ছি ভোরবেলা উঠে। এদিকে আদার্স যে কাজগুলো আছে সেগুলো সারছি। আর আমার এই যা হচ্ছে যে বান্ধবী পুজো ও চান করে স্নান করে চলে এসছে। দিয়ে আমি বললাম ঠাকুরমশাই এসে যাবে, তুমি তাহলে ওই দিকটা করো, আমি এদিকটা গুছিয়ে দিচ্ছি। আমাদের যে পাড়ার যে দেওর, সে আবার ফুলের ওইগুলো দিয়ে ছাতাটাকে সাজিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ ঠাকুরকে কি সুন্দর সাজানো হয়েও গেছে। সবাই স্নান করে এসে ঠাকুরের জোগাড়ও করে দিচ্ছে, যেহেতু ঠাকুরমশাই এসে গেছে। আর বাচ্চাগুলো দেখো অত ভোরবেলায় সব স্নান করে দেখো কি সুন্দর হলুদ জামা পরে চলে এসছে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো, এবার যেহেতু অত ভোরবেলায় কেউ শাড়ি পরতে পারেনি, যাই হোক এই ধোয়া নাইটি পরে এই পরেই সবাই চলে এসছে। তোমরা বন্ধুরা কিছু মনে করো না যে পুজোর জোগাড় করছে কেউ শাড়ি পরেনি, কিন্তু কী বলো তো, অনেক ভোরবেলায়, যেহেতু অত ভোরবেলায় হচ্ছে টাইমটা নেই, যেহেতু ঠাকুরমশাই 6টায় এসে যাবে। এদিকে গুছিয়ে দেখতেই পাচ্ছ সব। দেখো ওই বান্ধবীও দেখো, এই যে ও দেখতে পাচ্ছ ও ইউটিউব করে, ও ভিডিও ছেড়েছে বন্ধুরা। দেখো এদিকে ভোরবেলা যেহেতু দেখো সব এখন সব গুছানো হচ্ছে। যাই হোক, এবারে দেখো আমি দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি। এবার যাই হোক ঠাকুরমশাই এসে গেছে, পুজো রীতিমতন শুরু হয়ে গেছে। আমাদের এই পুজোটা কী বলো তো, আমরা কটা দিন খুব মজা করি, আনন্দ করি। আমাদের বাড়িতে আমরা রান্নাবান্না করি না, সেই কটা দিন এখানেই রান্নাবান্না খাওয়া দাওয়া, রান্নার দায়িত্বটা আমার উপরেই থাকে। বাজার দোকান সবাই মিলে করে নিয়ে আসা হয়, আর সব বউরা আছে তারা কেটে কুটে গুছিয়ে দেয়। যেহেতু রান্নাটা দেখো আমি করলে কী হবে, তারা তো আমাকে গুছিয়ে দিচ্ছে বলেই তো আমি রান্নাটা করে উঠতে পারছি। দেখতে পাচ্ছ মার মুখটা কত সুন্দর লাগছে। তোমরা তো কেউ মনে করতে পারো যে দুটো সরস্বতী কেন, একজনের বাড়িতে করার কথা সেটা সে করতে পারেনি, তার জন্য এখানে নিয়ে এসে দিয়েছে। দেখো আমিও দাঁড়িয়ে আছি, পাশে সবাই দাঁড়িয়ে আছে। বাচ্চাগুলো সব স্নান করে চলে এসছে, চলে এসে দেখো সবাই জোগাড় করে দিয়েছে। দেখো রীতিমতন পুজোও শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এবার কি আমাদের এবারটার পুজোটা কী হয়েছে বলো তো, একদিনের মধ্যে আমরা সব কিছু আয়োজন করেছি। মানে যেহেতু বুঝতেই পারছো গৃহবধূ হলে পারে যেটা হয়, আমরা সময়টা পাইনি, ছেলে মেয়ের স্কুল পড়া এসবের জন্য, ওই জন্য একদিনের মধ্যে কিন্তু আমরা গুছিয়েছি। মানে ধরো সরস্বতী পুজো কালকে আর আজকের মধ্যে আমরা সব গুছিয়ে টুছিয়ে উঠেছি। দেখো ঠাকুরমশাইকেও বলে দিয়েছি, উনি বলেছে ভোরবেলা ছাড়া আসতে পারবে না, এবার ভোরবেলায় এসছে। দেখো সবাই আসছে, এসে সবাই স্নান টান করে বসছে। অত ভোরবেলায় আরও লোক হয়। দিয়ে যাই হোক পুজো টুজোগুলো এবার কমপ্লিট করে তারপরে আমাদের খিচুড়ির আয়োজন আছে, যে একটু খিচুড়ি করা হবে। এবার ধরো পুজোর জোগাড় করার পরে এসব করে টোরে নিয়ে আবার সংসারের যা কাজ আছে সেগুলোকেও করতে হয়। আমরা এই কটা দিন বউরা মিলে খুব আনন্দ করি, এনজয় করি। আমাদের তারাও আমাদের সাথে থাকে, নাহলে আমরা এতটা করতে পারি না। দেখতে পাচ্ছ সবাই দেখো এসে গেছে, এসে দেখো সব অঞ্জলি দিচ্ছে, যেহেতু অঞ্জলি দেওয়া হবে এবার। দেখো সবাই দাঁড়িয়ে আছে, আরও বাচ্চারা আসতে পারেনি যেহেতু তারা ঘুমাচ্ছে। আর আমার ছেলেরা তো এবার অঞ্জলি দিতে পারবে না, আমার শ্বশুর মারা গেছে বলে, তা ওরাও ওখানে আসতে পারেনি। আমারও খুব খারাপ লাগছিল, তা কিছু করার নেই, যেটা ভগবানের সেটাই তো কী আর করা যাবে বলো। এখন বাড়িতে দুর্ঘটনা ঘটে গেলে তার কিছু করার নেই। যাই হোক আমার যতটা করার আমি করে দিই, কেননা সবাই মিলে পুজোর জোগাড় করলে করলে এবার কেউ যদি না করে তখন একটা রাগারাগি হবে। আমার যতটা সম্ভব আমি করে দিয়েছি, কেননা জানি তারা
আমি যত না ধরতে পারি, কিন্তু তাহলে তো আমি এই দিককার কাজগুলো তো করে দিতে পারবো। যা দেখো সবাই অঞ্জলি দেবে বলে সব প্রস্তুতি হচ্ছে যে সব অঞ্জলি দেবে। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখে বলো। সরস্বতী পুজোর এই কটা দিন আমি একদম পেরে উঠিনি কো যে আমি ভিডিও আপডেট করে দেব। সব ভিডিও করে রেখেছিলাম, আমার যে ওই যে বান্ধবী তাকে বলেছিলাম যে সব আমাকে ভিডিওগুলো আমার করে আমার করে দিও। তা ও হচ্ছে ভিডিওগুলো করে দিয়েছিল, কিন্তু কি বলো তো, আমি ছাড়ার টাইমটা পাইনি। কেননা যেহেতু দেখো এদিকে পুজোর আবার এদিকে এত বড় দায়িত্ব, যেহেতু আমার কাছে এইসব টাকা পয়সা সব কিছু কেনাকাটা এগুলো করতে যেতে হচ্ছে। এবার আমার যে আর এক বান্ধবী আছে, সে যেহেতু দোকানে থাকে বলে সে অতটা সময় দিতে পারেনি। এবারে ধরো এদেরকে নিয়ে নিয়ে আমাকেই একা একা করতে হয়েছে, আমি যার জন্য ভিডিও এই কদিন ছাড়তে পারিনি, না লং ভিডিও না শর্ট ভিডিও। বন্ধুরা, তোমরা কিছু মনে করো না যে আমি এই কদিন ভিডিও ছাড়তে পারিনি। তোমাদের তো আগেও বলেছি যে আমার ভিডিও ছাড়া নিয়ে খুব একটু অসুবিধা হয়ে যাচ্ছে ইদানিং। তা আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর হচ্ছে তোমরা আমার পাশে থেকো বন্ধুরা। যতই ভিডিও ছাড়তে একটু হচ্ছে, কিন্তু তোমরা আমার পাশে থাকলে আমি জানি আমি একটু এগিয়ে যাব। তোমরা আমার পাশে থেকো। দেখো অঞ্জলি শুরু হয়ে গেছে, ঠাকুমা মন্ত্র পড়ছে, আর সবাই দেখো কী সুন্দর বাচ্চারা বড়রা সবাই অঞ্জলি দিচ্ছে। দিয়ে এবার দেখো এখান থেকে এইবার অঞ্জলি দেওয়ার পরে যেটা বলছিলাম বন্ধুরা, দেখো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব